বলছি। ওয়েলকাম। আজকের লাইভে আসুন, সকলে যুক্ত হয়ে যান। 2025 বিদায় লগ্নে আগত 2026 সূচনায় সকল ফেসবুক ও সোশ্যাল মিডিয়ার বন্ধু বান্ধবদের জানাই প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। আসুন আজকের লাইভে সকলে যুক্ত হন। আলোচনা হোক কিছু গঠনমূলক চিন্তাধারা নিয়ে। আজকের আলোচ্য বিষয়বস্তু আমি রাখতে চলেছি কি করে নতুন বছরে নতুনভাবে নতুন উদ্যোগ নিয়ে আপনাদের আদরের সন্তান সন্ততি লেখাপড়ায় মনোযোগী হবে এবং জীবনে চলার পথে প্রতিটি সিঁড়ি উন্নত থেকে আরও উন্নততরভাবে এগিয়ে যাবে। তার উপর ভিত্তি করে কিছু গঠনমূলক আলোচনা আমি রাখতে চলেছি। সকলে যুক্ত হন। এবং কমেন্ট করবেন, অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা সকলেই বিদায়ী বছর 2025কে বিদায় জানাবো খুব ভালোভাবে, এবং আর কয়েক ঘন্টার মধ্যেই যে নতুন বছর 2026 আসছে, সেই নতুন বছরকে আমরা সাদরে গ্রহণ করে নেব এবং আমরা যারা বাবা মা আছি প্রতিটি বাবা মা সচেতনশীল হব, আরও বেশি বেশি যত্নশীল হব নিজের সন্তান সন্ততির প্রতি। কারণ আজকের ছোট ছোট ছেলেমেয়েরা হচ্ছে আগামীর ভবিষ্যৎ এবং একটি দেশের, সমাজের, রাষ্ট্রের জনক। সুসন্তানই পারে সুন্দর সমাজ ব্যবস্থা এবং সুন্দর দেশকে গড়ে তুলতে। তাই আধুনিকতার ছোঁয়া পেয়ে সকলেই মডার্ন হওয়ার তাগিদে আদর্শ সন্তান থেকে বঞ্চিত হয়ে যাচ্ছে। দেখা যাচ্ছে সকল ছেলেমেয়েরাই ছোট থেকে শুরু করে বড় পর্যন্ত এই আধুনিকতার ছোঁয়া পেয়ে মোবাইল গেমে আসক্ত হয়ে যাচ্ছে। ছোট ছোট বাচ্চা ছেলেমেয়েরা দেখা যাচ্ছে ইউটিউবে দেখে দেখে খাবার খাচ্ছে, ইউটিউবের গেমের মাধ্যমে সে খেলা খেলছে। ফলে কী হচ্ছে, তার বাহিরের জগৎ একেবারে মেলামেশা নষ্ট হয়ে যাচ্ছে। বাইরে যে প্র্যাকটিক্যাল খেলাধুলা, প্র্যাকটিক্যাল যে বন্ধু বান্ধবের সঙ্গে কথাবার্তা, তা একেবারে ধীরে ধীরে কমে যাচ্ছে দেখা যাচ্ছে আমাদের সমাজ ব্যবস্থায়। তাই সকল পিতামাতার কাছে এই নতুন সালকে কেন্দ্র করে আবেদন জানাই,
আপনারা প্রত্যেকে সচেতনশীল হন, যত্নশীল হন। আপনার ছেলে মেয়েকে আপনারা আদর করুন, ভালোবাসুন। কিন্তু এই অতি আদর করতে গিয়ে, ভালোবাসতে গিয়ে যে মোবাইল গেম খেলতে দেবেন, মোবাইলে আপনারা ইউটিউব দেখে দেখে বাচ্চাকে খাওয়াবেন, এতে বাচ্চার মন, শরীর, স্বাস্থ্য সমস্ত কিছুই ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে। আপনাদের অজান্তে দেখা যাবে আপনার ছেলে বা আপনার মেয়ে, যাকে আপনি খুবই ভালোবাসতেন, সে এক অজানা রোগে আক্রান্ত হয়ে গেছে। লেখাপড়ার প্রতি তার একটু মনোযোগ লাগছে না, চঞ্চল হয়ে গেছে, মেজাজটা খিটখিটে হয়ে গেছে। তাই এই সমস্ত দিক থেকে বাঁচার জন্য আপনারা প্রত্যেকে সাবধান থাকবেন। আর আজকে আপনাদের সেটা শপথ নিতে হবে, কমেন্ট করতে হবে যে আমরা আগামী যে নতুন বছর আসছে সে বছরে আমরা প্রত্যেকে সচেতন থাকব। আমরা আমাদের ছেলেমেয়েদের অবাঞ্ছিত কাজ করতে দেব না, লেখাপড়ার মনোযোগী করে তুলব। প্রাচীন যুগে আমরা দেখতাম ছেলেমেয়েরা ঘরের বাইরে গিয়ে খেলাধুলা করতো, মাঠে গিয়ে ফুটবল খেলতো, হাডুডু খেলতো, কবাডি খেলতো, ছুর খেলতো, নানা রকম কত খেলা। কিন্তু এখন আর সেই সমস্ত খেলা দেখতে পাওয়া যায় না। প্রত্যেকের ছেলেমেয়ে ঘরে কোণে বসে শুধু মোবাইলে গেম খেলে, মোবাইলে ইউটিউব কি আজে বাজে জিনিস দেখে। ঠিক আছে, এগুলো থেকে নিজে নিজের ছেলেমেয়েকে বাঁচাতে হবে। মোবাইল খারাপ নয়, মোবাইল ভালো, যদি আমরা তাকে ভালো কাজে লাগাতে পারি তো ভালো। কিন্তু দেখা যাচ্ছে ছোটো ছোটো ছেলেমেয়েরা সেই মোবাইলকে ভালো কাজে লাগাতে পারছে না, যে অবাঞ্ছিত কাজে লাগাচ্ছে। এতে কী হচ্ছে, আমাদের সমাজের প্রতিভা নষ্ট হয়ে যাচ্ছে, আদর্শ ছেলেমেয়ের অভাব হয়ে যাচ্ছে। এই আদর্শ কথাটা বা আদর্শ ছেলে, এই কথাটা আর শোনা যায় না। প্রত্যেকের বাড়িতে একটা কেমনই খিটখিটে মেজাজের সন্তান দেখা যাচ্ছে। বিভিন্ন বাবা মায়েরা অভিযোগ করে শুনি যে আমার ছেলে বা আমার মেয়ে কথাই শোনে না, কিছু বলে রেগে যায়, পড়তে বসালে পড়তে চায় না, পড়ার কথা বলে রাগ করে ইত্যাদি। এই সমস্ত দিক থেকে বাঁচতে গেলে আপনাদের সচেতন হতে হবে, যত্নবান হতে হবে, যত্নশীল হতে হবে। একটা কথা মনে রাখবেন, শিক্ষা মানে চেতনা, চেতনা মানে বিপ্লব, আর বিপ্লব মানে মুক্তি। তাই সকলের কাছে বারবারভাবে আবেদন করছি, আপনারা প্রত্যেকে আপনাদের ছেলে মেয়েকে সুশিক্ষায় শিক্ষিত করুন, স্কুলে পাঠান, টিউশনিতে পাঠান, এবং সর্বোপরি আপনি নিজে গাইড করুন আপনার ছেলে আপনার মেয়ে, যাকে আপনি খুবই ভালোবাসেন, খুবই আদর করেন। আপনি আপনার পরিবারের সম্পদ তৈরি করতে চান, আপনি তার প্রতি মনোযোগী দেন। আপনার ছেলে যে স্কুল থেকে বাড়ি ফিরে আসছে, স্কুলে আপনার ছেলেকে আজকে কেমন লাগলো, স্কুলে বন্ধুবান্ধবের সঙ্গে আপনার ছেলের ব্যবহার কেমন ছিল, আপনার ছেলে টিফিন ভালোভাবে খেয়েছে কি খায়নি, এই সমস্ত কথাবার্তা আপনি জানতে চান। এতে আপনার ছেলে বা আপনার মেয়ে খুশি হবে, আনন্দ পাবে। এমন কিছু করবেন না যে আপনার ছেলে মেয়ের মনে আঘাত লাগে, আপনার ছেলে মেয়ে যে আপনাকে অনুকরণ করে কোনো খারাপ জিনিস শেখে। কারণ ছোট ছোট ছেলে মেয়েরা অনুকরণ করে বেশি বেশি শিখতে ভালোবাসে। আজকের সমাজ ব্যবস্থা দেখা যাচ্ছে যে বাবা মায়েরা মোবাইলে ব্যস্ত, কেউ গেম খেলছে, কোনো বাবা মা হয়তো সিনেমা দেখছে বা সিরিয়াল দেখছে মোবাইলে, আর নিজের ছেলে বা মেয়েকে বলছে, আয় বাবু তুমি পড়া করো, এই খোকমণি তুমি লেখালেখি করো, আমি একটু সিরিয়াল দেখে নিই। যে এরকম করতে গিয়ে দেখা যাচ্ছে
আদরের সন্ততি দেখছে যে আমার বাবা আমার মা তো মোবাইল দেখছে, সিরিয়াল দেখছে, গান শুনছে, গেম খেলছে, তো আমিও খেলে দেখি, আমি মোবাইল দেখি। এই যে অনুকরণ শিক্ষা, এইভাবে ধীরে 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 আপনার ছেলে মেয়েও সেইভাবেই আসক্ত হয়ে যাচ্ছে। তাই সকলের কাছে বারবারভাবে অনুরোধ করে বলা হচ্ছে, আপনারা সকলে সচেতনশীল হন। আমাদের দেশের প্রাক্তন রাষ্ট্রপতি এবং বিজ্ঞানী এপিজে আব্দুল কালাম আজাদ একজন জেলের সন্তান ছিলেন, কিন্তু তিনি ছোট থেকে কষ্ট করে লেখাপড়া শিখেছেন, বড় হয়েছেন, শিক্ষিত হয়েছেন, বিজ্ঞানী হলেন, দেশের রাষ্ট্রপতি হলেন। তিনি কি বলেছেন? তিনি বলেছিলেন বা বলে গেছেন, আপনারা অনেকেই জানেন, যে আপনার সন্তানের জন্য আপনারা সম্পদ রেখে যান না, আপনি আপনার সন্তানকে সম্পদ তৈরি করে দিন। আপনি আপনার ছেলে মেয়ের জন্য সম্পদ রেখে যান না, আপনি আপনার ছেলে মেয়েকে সম্পদ তৈরি করে দিয়ে যান। তো আপনার ছেলে মেয়ের সম্পদ তখনই হবে যখন আপনার সন্তান বা সন্ততি সুশিক্ষায় শিক্ষিত হবে, আদর্শ শিক্ষায় শিক্ষিত হবে। আর সেই আদর্শ শিক্ষায় শিক্ষিত করতে পারে একজন মা বা বাবা। আপনি বাইরের মাস্টারমশাই কাছে আপনার ছেলে মেয়েকে যতই লেখাপড়া শেখার জন্য পাঠান না কেন, বাইরের মাস্টারমশাই কিন্তু আপনার মতো বা তার মায়ের মতো লেখাপড়া শেখাতে পারবে না এবং গাইডও করতে পারবে না। তাই আপনার সন্তানের পূর্ণাঙ্গ দায়িত্ব আপনাকে নিতে হবে। যদি আপনার সন্তান লেখাপড়া করতে না চায়, আপনি সৃজনশীল কথাবার্তা তাকে শোনান, নানা রকম গল্প শোনান, মনীষীদের গল্প শোনান, বিদ্যাসাগর, কাজী নজরুল ইসলাম, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র, বঙ্কিমচন্দ্র, স্বামী বিবেকানন্দ, এই সমস্ত মনীষীদের কথা শোনান, মাতঙ্গিনী হাজরা, মাদার টেরেসা, এদের কথা শোনান। এদের কথা শুনে শুনে আপনার ছেলে মেয়ের মনের যে সৎ চিন্তা ভাবনা ফুটে উঠবে। রামায়ণ, মহাভারত, গীতার কথা শোনান, মানে যিনি যে ধর্মে বিশ্বাস করেন সে ধর্মের কথাবার্তা শোনান। অবশ্যই আপনার ছেলে মেয়ে ধার্মিক হবে এবং সজ্জন হবে, সৎ ব্যক্তিতে পরিণত হবে। আমাদের দেশে সৎ সন্তানের খুব দরকার, আদর্শ সন্তানের খুব দরকার। তাই তো অনেক বছর আগেই কুসুম কুমারী দাস লিখে গেছেন, আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথাই না বড় হয়ে কাজ বড় হবে। মুখে হাসি, বুকে বল, তেজ ভরা মন, মানুষ হইতে হবে এই তারপর। সত্যি সত্যি অবাক লাগে আজকের সমাজ ব্যবস্থা দেখে, আমাদের দেশে সেই আদর্শ ছেলের খুব অভাব। ছেলেমেয়েরা কি বিশৃঙ্খল এক অজানা আলেয়ার পিছনে ছুটে যাচ্ছে। অনেকে অভিযোগ করে এসে, মাস্টারমশাই আমার মেয়েটা না নষ্ট হয়ে গেল, আমার ছেলেটা স্কুল যেতে চায় না। জিজ্ঞেস করি আপনার ছেলে আপনার মেয়ে কোন ক্লাসে পড়ছে, কে বলে 5-এ পড়ছে, কে বলে আমার ছেলে 6-এ গেল, 7-এ গেল, 8-এ গেল। ভাবুন, একবার ভাবুন, ভাবার সময় এসেছে। একটা ছোট্ট বাচ্চা, বয়সন্ধি কালো আসছে না, 5, 6, 7, 8-এ পড়া বাচ্চা কী করে নষ্ট হতে পারে? এদিকটা ভাবতে প্রত্যেকটা পিতামাতাকে, না ভাবলে উপায় নেই। কারণ পিতামাতা যদি আদর্শ সন্তান তৈরি করতে না পারে, তাহলে আজকে মানব সম্পদ বিপন্ন হয়ে যাবে। আগামীতে সমাজ, রাষ্ট্র বিপথে পরিচালিত হবে। তাই আবারও বারবার আপনাদের কাছে বিশেষ অনুরোধ এবং আবেদন করছি, প্রত্যেক পিতামাতা আগামী 2026কে কেন্দ্র করে আপনারা শপথ গ্রহণ করুন। আমরা প্রত্যেকেই নিজের সন্তানদের প্রতি বিশেষ দৃষ্টিপাত করব এবং যত্নবান হব এবং নিজেই আমার সন্তানের দায়িত্ব নেব। কোনো মাস্টারমশাইয়ের কাছে নয়, কোনো অপর লোকের দায়িত্ব উপর দেব না। এই শপথ করুন এবং আগামী বছর প্রত্যেকে ভালো কাটুক, সুন্দর কাটুক, এই আবেদন জানিয়ে, আহ্বান জানিয়ে আজকে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ। সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন।